ফ্রি ফায়ার কেবল একটি গেম নয়, অনেকের কাছে এটি আবেগ। একটি মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলের জন্য এই ভার্চুয়াল জগৎটি কেমন হতে পারে তার একটি গল্প আজকে বলবো। স্বপ্ন যখন ভাঙায় স্ক্রিনে। গ্রামের এক কোণে ছোট্ট একটা ঘর, নাম তার আকাশ। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। আকাশের সম্বল বলতে ছিল একটা পুরনো ল্যাগ করা স্মার্টফোন, যেটি স্ক্রিনে 2-3টি বড় ফাটল। বন্ধুদের যখন দেখত দামি আইফোন বা গেমিং ফোনে ফ্রি ফায়ার খেলছে, তখন তার খুব ইচ্ছে হতো, কিন্তু চাইলেই তো আর আবদার করা যায় না। আকাশ যখন প্রথম গেমটি নামালে, তখন তার ফোনে স্পেস ছিল না। অনেক কষ্টে দরকারি কিছু অ্যাপ মুছে সে গেমটি শুরু করলো। তার কোনো স্কিন ছিল না কোনো অলোক বা দামি ক্যারেক্টার। অ্যাডাম, বর্তমান প্রিমিস, ক্যারেক্টার নিয়েই সে মাঠে নামত। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, তাকে নুব বলে ডাকত, কারণ তার ড্রেস আপ ছিল সাধারণ। আকাশ বুঝতে পেরেছিল তার কাছে ডায়মন্ড কেনার টাকা নেই, কিন্তু তার কাছে সময় এবং একাগ্রতা আছে। সে রাত জেগে চার্জারের ভাঙা ক্যাবল ধরে গেমটি প্র্যাকটিস করত। ল্যাগি ফোনে হেডশট মারা যে কতটা কষ্টের, তা কেবল আকাশই জানত। যখনই গেমের মাঝখানে ফোন গরম হয়ে হ্যাং করত, সে চোখে জল নিয়ে ফোনটা ফ্যানের সামনে ধরত। ধীরে ধীরে তার গেম প্লে উন্নত হতে লাগলো। কোনো স্কিন ছাড়াই সে বড় বড় ইভো গানওয়ালা প্লেয়ারদের হারিয়ে দিতে শুরু করলো। একদিন পাড়ায় একটি ছোট টুর্নামেন্টের আয়োজন করা হলো। আকাশ তার ভাঙা ফোন নিয়েই সেখানে গেল। সবাই তাকে দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, কিন্তু খেলায় আকাশ সবাইকে অবাক করে দিয়ে সর্বোচ্চ কিল করে টুর্নামেন্ট জিতে নিল। পুরস্কার হিসেবে পাওয়া কিছু টাকা দিয়ে সে প্রথমবার গেমে একটি এলিট পাস কিনল এবং বাকি টাকাটা তার মায়ের হাতে তুলে দিল। আকাশের সেই জয় তাকে কেবল গেমে নয়, জীবনেও আত্মবিশ্বাস জুগিয়েছে। সে বুঝতে পেরেছে দক্ষতা অর্জনের জন্য দামি জিনিসের চেয়ে অদম্য ইচ্ছাশক্তি বেশি প্রয়োজন। আজ আকাশ হয়তো বড় কোনো ইউটিউবার নয়, কিন্তু তার এলাকার ছোট ছোট ছেলেরা তাকে সম্মান করে, কারণ সে প্রমাণ করেছে ভাঙা স্ক্রিনের ফোন আর ছেঁড়া গেঞ্জি পরে থাকা ছেলেটাও যদি পরিশ্রম করে, তবে সেও হিরোইক বা গ্র্যান্ড মাস্টারে পৌঁছাতে পারে। তো গাইজ, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।